মক্কা হারামের পাশে এই যে পাহাড়ের সাথে আমরা হোটেল নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে এই গ্রিলটার পাশেই গুরুস্থান জান্নাতুল মুআল্লা। আপনার এই যে পাহাড় সাথে এসব পাহাড় হলো হেরামের সাথে এই যে দেখা যাচ্ছে এই সাথেই ব্লক টাওয়ার, যেটা হলো 120 তলা বিল্ডিং। যে 120 তলা ব্লক টাওয়ার দেখতে পাচ্ছেন। এই যে যারা মক্কা আসবেন দূর থেকে তারা মক্কার একেবারে সাথে যদি কম টাকায় থাকতে চান তাহলে অন্তত 5 থেকে 10 মিনিট বাইরে হেঁটে যাবেন, তাহলেই আপনারা এখানে একটা ওভারব্রিজ আছে, ওভারব্রিজটা পার হয়ে সাথেই আপনার পাহাড় কেটে আপনার সুড়ঙ্গ পথ আছে, তার সাথেই আপনার অসংখ্য হোটেল আছে। সেখানে আপনার অত্যন্ত কম টাকায় থাকতে পারবেন, মোটামুটি 15-20 টাকায় রাত কাটাতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মক্কার ব্লক টাওয়ার। এই যে এইসব এটা এখানে আপনার গুরুস্থান, এই পুরাটা এই পাশে গুরুস্থান। আপনার একটু দেখাচ্ছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন গুরুস্থানটি এক একটা পাথর দিয়ে চিহ্ন দেওয়া। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এই যে দেখতে পাচ্ছেন এক একটা পাথর দেওয়া, এই সব প্রত্যেকটা কবর। এই যে সব প্রত্যেকটা কবর। এই যে দেখতে পাচ্ছেন বিশাল পাহাড়, পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে। এইসব এই যে পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে, উপরে টাওয়ার, এখানে পাহাড় আছে। আমরা আপনাদেরকে ঠিক একেবারে মসজিদুল হেরামের ভিতরে নিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন পাহাড়, এই যে দেখতে পাচ্ছেন ওভারব্রিজের নিচে এখান দিয়ে এই যে পাহাড়, এর সাথে এই যে এই ব্লক টাওয়ারটার সাথেই আপনার দেখতে পাচ্ছেন এই যে এখানেই এই ব্লক টাওয়ারটা। যে এই সব পাহাড় অনেক বড় ছিল, এখন কেটে কেটে অনেক ছোট বানানো হয়েছে। এই সব পাহাড় না এখান দিয়েই আগে এদিকে রাস্তা ছিল, এটা বন্ধ করে ফেলা হয়েছে, এখন অন্য দিক দিয়ে ঘুরে যাইতে হয়। এই যে আপনার মক্কার ব্লক টাওয়ার, ঘুরিতে সন্ধ্যা 6টা বাজে। আপনার এই যে আশেপাশে পাহাড়, এখানেই আপনার ভিতরে এই ব্লক টাওয়ারের নিচে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আর এখানে সামনেই আপনার একটা লাইব্রেরি আছে, সেখানে আমাদের নবীজির ঘর ছিল। যে দেখতে পাচ্ছেন বিশাল পাহাড়, এই যে এখানে
জানেন এই ব্লক টাওয়ারের সামনেই বাইতুল্লাহ শরীফ, যার দিকে ফিরে আমরা সালাত কায়েম করি। এই যে হাজি সাহেবরা এখান দিয়ে যাচ্ছে। আজান দিয়ে দিবে, বেশিক্ষণ নেই, আজানের মাগরিবের আজান হয়ে যাবে। যে মক্কার আশেপাশে অনেক ফ্রি খাবার পাওয়া যায়, যে দেখছেন এখানে চা দিচ্ছে, আবার ওখানে পিছে পানি দিচ্ছিল। এই যে এখানে মসজিদুল হারামের আরো কিছু কাজ চলছে, দেখতে পাচ্ছেন একটা কাজ চলছে, যে এদিক দিয়ে ঢুকতে হবে, এই তাঁবু দেখা যাচ্ছে, এদিক দিয়ে ঢুকতে হবে, ঢুকে একেবারে ভিতর দিয়ে এখানে অনেক কাজ চলছে। দেখতে পাচ্ছেন গেট দিয়ে ঢুকছি হারামের শরীফের ভিতরে। মাগরিবের আজান হয়ে গেছে, সালাত কায়েম হবে কিছুক্ষণের মধ্যেই। এই যে চলে এসেছি প্রায় কাছাকাছি, দেখতে পাচ্ছেন এই যে ঠিক এই জায়গাটায় আপনার পবিত্র বাইতুল্লাহ। এই যে ছোট ছোট মিনারটি, এই ছোট ছোট মিনারের ভিতরেই, আর এই ব্লক টাওয়ারের সামনে এখন দেখছেন আমরা ঢুকছি। দেখতে পাচ্ছেন আশেপাশে যে যাচ্ছি হারাম শরীফের ভিতরে। এই জায়গাটায় না, এই যে চাঁদটা দেখতে পাচ্ছেন, চাঁদের ঠিক নিজ বরাবরই বাইতুল্লাহ। আর আসলে এই কাবা শরীফের আশেপাশে পুরোটাই হলো পাথরের পাহাড়। এসব পাথরের পাহাড় কেটে কেটে এখন মসজিদের কাজে ব্যবহার হচ্ছে। মসজিদ প্রতিনিয়তই সম্প্রচার করছে, বড় করছে, সম্প্রসারিত করছে, মানে প্রতিনিয়তই বড় করছে। আপনার আগে এতটা বড় ছিল না, এখন প্রতিনিয়তই বড় হচ্ছে। এই লাইব্রেরিটা হচ্ছে নবীজির বাড়ি, আর এই সব হাম্মাম খানা আবু জাহেলের বাড়ি, দেখতে পাচ্ছেন। এখনকার মতো আল্লাহ যদি চায় আবার কোনো দিন আসবো ইনশাল্লাহ। এখন চলে যাচ্ছি।